আপনি যদি আপনার পেজের রিচ এবং ভিউ বাড়াতে চান, চাইলে এই ৪ টি কাজ আপনি রেগুলার করুন। দেখবেন যে আপনার পেজের রিচ এবং ভিউ খুব তাড়াতাড়ি বাড়তেছে। কি সেই ৪ টি কাজ? চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কি টপিক নিয়ে ভিডিও তা তো বুঝতেই পারতেছেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে কাজ করতে চাচ্ছেন বাট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনি কাজ করতে পারতেছেন না, চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হয়ে সমস্ত কাজ শিখে দেন আপনারা কাজ করতে পারেন। ওকে, তো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখন চলে আমরা মূল কথায় চলে যাই। মূল কথাটা হচ্ছে যে আপনারা এই ৪ টি কাজ যদি করেন, আপনার পেজে ভিউ বাড়বে, রিচও বাড়বে। দেখেন অনেক টাইমে অনেক কারণে আমাদের পেজের রিচ ভিউ ডাউন হয়ে যেতে পারে। আপনি রেগুলার কাজ না করার কারণেও এমনটা হতে পারে। আবার আপনার বিভিন্ন সমস্যার জন্য এমন হতে পারে। আপনি পেজে টাইম না দিলে এমন হতে পারে। মানে একেকজনের একেক সমস্যা আরকি। সো আমারটা কেন হয়েছিল জানেন? আমারটা হয়েছিল আমি ৩ টা মাস অসুস্থ ছিলাম। এখন অসুস্থ, বাট আগের তুলনায় অনেকটাই সুস্থ। তো ৩ টা মাস আমি অসুস্থ ছিলাম, প্রচুর অসুস্থ ছিলাম। আমি মনে হয় না যে এমন কোনো দিন আছে যেদিন আমি কান্না করিনি, এতটা অসুস্থ ছিলাম আমি। ঠিক আছে? কান্না করতে, করতে আমি ভিডিও বানানোর টাইমই পাইতাম না। এমন আছে কান্না করতে, করতে ঘুমায় গেছি, উইঠা দেখছি সকাল হয়ে গেছে। বিকালে ঘুমাইছি, সকাল হয়ে গেছে। মানে আমার কেউ উঠায় নাই, কারণ জানে যে আমি উঠলে দেন আমার আরো বেশি কান্না করবে, এই কারণে। সো এইটার কারণে আমি ঠিকমতো ভিডিও বানাইতে পারিনি, ঠিকমতো পেজের টাইম দিতে পারি নাই। যার জন্য আমি ৩ মাস পর যখন আমার মাথায় আসলো যে আমি একটু পেজটার দিকে খেয়াল করি। আমি যেহেতু এখন আগের তুলনায় সুস্থ, আমি একটু পেজটার দিকে যাই। তখন আমি দেখলাম যে আমার পেজের রিচ ডাউন। আমার যে ভিডিওগুলো ছিল আমার অরিজিনাল কনটেন্ট, সেগুলোতে তারা আনঅরিজিনাল কনটেন্ট ধরে তারা ইস্যু দিয়ে দিছে। মানে একে তো আমার রিচ ডাউন, সেক্ষেত্রে আমার ওই ভিডিওগুলো সব ডিলিট করতে হয়েছে। ডিলিট করে আমাকে আবার নতুন করে ভিডিও আপলোড দিতে, মানে রিচ যত ডাউন আসে, ডাউনের উপর ডাউন খাইছি আমি এতটা, মানে কি বলবো, আমার সব শেষ। আমি কত মাস ওইখানে কষ্ট করছি সেটা আমার মানে বললেও হবে না। ২-৩ মাস তো আমি প্রচুর কষ্ট করছি, প্রচুর। কোনো ফল পাই নাই। ঠিক আছে, সমস্যা নেই। আবার চেষ্টা করতে হবে। আগের তুলনায় হয়তো আমাকে আরো বেশি খাটতে হবে। এখন আসি মূল কথায়। দেখেন, তো এই কারণে কিন্তু রিচটা ডাউন হয়ে যায়। আমার রিচটা এই কারণেই ডাউন হয়েছিল এরকমের। তো আপনাদেরও যে কোনো কারণেই হইতে পারে, যেমন রেগুলারলি ভিডিও না দেওয়ার কারণে, তারপর হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করার কারণে, যে কোনো কারণে হতে পারে। সো দেখেন, রিচ ডাউন হয়, ঠিক আছে, তো রিচটা আমাদের আবার বাড়াতে হবে। কোন ৪ টি কাজ করলে আপনার রিচ আবার বাড়বে? এই ৪ টা কাজ কিন্তু আমিও করছি। আমার রিচ বাড়ানোটা কিন্তু এতটা সহজ ছিল না। একে তো আমার রিচ ডাউন, দ্বিতীয়ত আমার ভিডিওগুলো সব ডিলিট করার কারণে আমার রিচ কিন্তু আরও ডাউন হয়ে গেছে। মানে কোনো রিচই ছিল না পেজে। আমার জন্য কিন্তু ওখান থেকে ওঠাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এখন কিন্তু মোটামুটি আমি অনেক ভালো আছি। ঠিক আছে? অনেক কষ্ট হয়ে গেছে। তো আপনাদেরও বলবো যে আপনারাও এই ৪ টি কাজ করুন, অবশ্যই ফল পাবেন। আমি নিজে এর প্রমাণ। আমি ৪ টি কাজ করছি এবং ফলও পাইছি। তো চলুন এখন আমরা এই ৪ টি বিষয় জেনে নিই যে কোন, কোন কাজ আপনারা করতে পারেন। আর হ্যাঁ, যেগুলা বলবো সেগুলো কিন্তু অবশ্যই, অবশ্যই আপনাকে রেগুলারলি করতে হবে। একদম রেগুলার করতে হবে। একটু ফাঁকি দেওয়া যাবে না। রেগুলার করবেন, দেখবেন যে অবশ্যই ভালো একটা ফল পাচ্ছেন। এখন চলেন বলে দিই। ফার্স্ট স্টেপে আপনাকে সবসময় রিয়েল কন্টেন্ট তৈরি করতে হবে। রিয়েল কন্টেন্ট বলতে আপনার নিজের তৈরি করা ভিডিও, যেমন হচ্ছে আপনি যেই ভিডিওগুলো হচ্ছে যে নিজে তৈরি করতেছেন, নিজে ভয়েস দিচ্ছেন, মানে সব কিছু নিজে করতেছেন। কোনো মানুষের একটা মিউজিকও আনতেছেন না, কারো থেকে একটুখানি ভিডিও ক্লিপও আনতেছেন না। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যদি এইভাবে নিজের দেন, সেটাই হবে আপনার রিয়েল কন্টেন্ট। এই রিয়েল কন্টেন্টগুলো মেক করবেন বেশি, বেশি করে। রিয়েল কন্টেন্ট, রিলস আছে, লং ভিডিও আছে। আপনি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আ মানে মেক করবেন। মেক করার পরে আপনি এগুলো আপলোড দিবেন। সবসময় চেষ্টা করবেন রিয়েল কন্টেন্ট দেওয়ার জন্য। রিয়েল কন্টেন্ট একটা পেজের জন্য অত্যন্ত জরুরি। সো সবসময় রিয়েল কন্টেন্ট তৈরি করুন। এখন আসি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এনগেজ ভিডিও। এনগেজ ভিডিও হচ্ছে আ ধরেন যে এমন কোনো ভিডিও আপনি তৈরি করলেন, যার সাহায্যে আপনার পেজে অনেক বেশি কমেন্ট আসলো, বা ভিডিওগুলো থেকে মানুষ যখন আপনার দেখলো, আপনার এনগেজমেন্টটা বাড়লো। এমন কোনো কনটেন্ট আপনি তৈরি করুন। আজকে আমার গলাটা এত বেশি খারাপ লাগতেছে, কথা বলতে পারতেছি না। সো একটুখানি অ্যাডজাস্ট করে নিয়েন।
তো দেখতেই পারতেছেন গলাটা মাঝে মাঝে আটকে আসে। তো আমি আসি এঙ্গেজ ভিডিও নিয়ে। এঙ্গেজ ভিডিও এঙ্গেজ ভিডিওতে মনে করেন যে আপনার ভিডিওটা অনেক বেশি কমেন্ট আসলো, ঠিক আছে, অনেক বেশি বলতে মোটামুটি টাইপের একটা কমেন্ট আসলো, যেহেতু আপনি ছোটো কন্টেন্ট ক্রিয়েটর একজন। তো সেই আপনি চেষ্টা করবেন ওই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আপনি হাতে যতটুকু টাইম থাকে, যতটুকু সময় দেন, চেষ্টা করেন যে প্রতিটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সেক্ষেত্রে কী হবে, তাদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে এবং এঙ্গেজমেন্টের কারণে আপনার পেজের এঙ্গেজমেন্টটা বাড়বে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার সাথে অন্যজনের যে কথা হলো, একটা কথোপকথন বা হচ্ছে যে একটা যে কথাবার্তা হলো আর কি, যাই হোক, তো এইটার আর কি ইয়া। তো এখানে কিন্তু আপনার অনেক বেশি ভালো হবে যদি আপনি এই রকমের করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ভালো হয়। তারপরে আসি ৩ নাম্বার স্টেপ। ৩ নাম্বার টপিকটা হচ্ছে যে আপনি শিডিউল টাইম করতে পারেন বা টাইম শিডিউল করতে পারেন। দেখেন, আমরা বাঙালি, আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। যেমন আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, ছেলেরা তো সারাদিন বাসায় থাকবে না, তার টই 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 করবে। যদি কোনো ছেলে কাজ করে থাকে, সে কিন্তু পারবে না যে আমি টাইম মতো ভিডিও আপলোড করি। তবে আমি চেষ্টা করব সবাই যেন টাইম মতো ভিডিও দেয়। তবে আপনার যদি টাইম না থাকে, আপনি শিডিউল টাইমটা ইউজ করতে পারেন। দেখেন, আপনি হয়তোবা কোনো কাজে বিজি আছেন বা আপনি একজন প্রবাসী, আপনি যান সকালে ডিউটি করতে, ঠিক আছে, মানে এক একজনের এক এক কাজ থাকে। মহিলারা দেখা যায় যে সকালে রান্না বান্নার দিকে একটু মানে টাইম বেশি দেয়, ঠিক আছে না, তখন তারা ফোন ধরার টাইম পায় না। তো সো আমি বলবো যে এক একজন মানুষ এক এক কাজে বিজি থাকবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে কথা। তো এখন শুধুমাত্র এতটুকু করতে হবে যে আপনার টাইম নেই, কোনো সমস্যা নাই, মানুষ বিজি থাকবে, মানুষই তো বিজি থাকে, নাকি গরু ছাগলে বিজি থাকবে? মানুষই বিজি থাকে, মানুষেরই কাজ করতে হয়। সো বিজি আপনি থাকবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ফেসবুক পেজে আপনাকে তো ঠিকমতো ভিডিও আপলোড দিতে হবে। সেক্ষেত্রে আপনি টাইমটাকে শিডিউল করে রাখবেন। দেখেন, ফেসবুক আমাদের জন্য কতটা ইজি করে দিচ্ছে। আপনি টাইম না দিতে পারেন, সমস্যা কি, আপনি টাইম মতো তো ভিডিও আপলোড দিতে পারেন। আপনি টাইমটা শিডিউল করে রাখবেন, আর কোনো সমস্যাই হলো না। টাইমটা ধরেন যে আপনি 10টার সময় সকাল আপলোড দিলেন। আপনি যখন যাবেন তখন হচ্ছে টাইমটাকে সেট করে দিয়ে যাবেন যে সকাল 10টায় এই আজকে এত তারিখ ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেখবেন যে অটোমেটিক্যালি ভিডিওটা ওই টাইমে আপলোড হয়ে গেছে। ওকে, সো কি বুঝলেন? টাইমটা শিডিউল করে রাখবেন। যদি আপনার হাতে একদমই টাইম না থাকে, এত সহজ করার পরেও যদি আপনারা না পারেন, তাহলে আর কিছুই বলার নাই। অবশ্যই টাইমটা শিডিউল করে রাখবেন যদি হাতে সময় না থাকে। ওয়াইফাইটা বা হচ্ছে এমবিটা অন করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার হচ্ছে গিয়া টাইমটা শিডিউল হয়ে যাবে, মানে ভিডিওটা আপলোড হয়ে যাবে যেই টাইম সেট করছেন ওই টাইমে। ওকে, সো চলুন আমরা এখন 4 নাম্বার স্টেপে যাই। এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন, 4 নাম্বারটা স্টেপটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। ট্রেন্ডিং ভিডিও বলতে আমরা বুঝি যখন যেটা ট্রেন্ড আসে, মানে এই ধরেন যে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন আগে না, হ্যাঁ কিছুদিন আগে হচ্ছে দিছে, কি বল, বিডি ইমরান হচ্ছে যে ধরেন যে সেলুন দিছে, তখনকার ট্রেন্ডিং ছিল ওইটা। যে বিডি ইমরান সেলুন দিছে, দেখবেন যে রোস্টাররা রোস্ট করতেছে, অ্যান্ড হচ্ছে যারা ভিউসের জন্য কাজ করতেছে, তারা দেখবেন যে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু তখনকার ট্রেন্ডিং ছিল। তারপরে হচ্ছে তাহসান রোজার বিয়ে হয়েছিল, তখন ওইটা ছিল তখনকার ট্রেন্ড। এক এক সময় এক একটা ট্রেন্ড আসে, ঠিক আছে। তো এগুলো ছিল কিছুদিন আগের ট্রেন্ড, বুঝতেই পারতেছেন। আর তো এখনকার ট্রেন্ড হচ্ছে যে ধরেন যে অপু ভাই তো সবাই চেনেন। তো অপু ভাই হচ্ছে যে ল্যাম্বরগিনি কিনছে দুবাইতে গিয়ে। দেন হচ্ছে ট্রেন্ডিং হচ্ছে জান্নাত তোহা সেলুন দিছে। দেন হচ্ছে ট্রেন্ডিং আরও আছে, আপনি খুঁজলে পাবেন, আমার তো সব এখন মনেও নাই, আমি দেখি যখন যেটা মন চায়। সো এগুলো কিন্তু এখনকার ট্রেন্ড। হ্যাঁ, অপু ভাই হচ্ছে ওমরকে নিয়ে অনেক কিছু বলছিল, এগুলোও কিন্তু ট্রেন্ডে গেছে। তো প্রত্যেকটা টপিকের ওপর যখন আপনার এক একটা ভিডিও আসে বা এক একটা মানুষ যেটাকে নিয়ে ট্রল করতে থাকে, ওইটা কিন্তু তখনকার ট্রেন্ড হয়ে দাঁড়ায়। এবং আপনি যদি ওই ট্রেন্ডগুলো নিয়ে কাজ করতে পারেন, দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। এমনভাবে চেষ্টা করবেন যেন একদম রিয়াল কন্টেন্ট হয় এবং কোনো রকম কোনো কপিরাইট না আসার চান্স থাকে, এমনকি আপনি যেন ভিডিওতে ভিউজও আনতে পারেন। অন্যকে নিয়ে কথা বলেন, সমস্যা নাই, বাট নিজের ফেস ভ্যালুটা রাইখেন, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও।
এক এক সময় এক একটা ট্রেন্ড আসে, আপনি চাইলে ট্রেন্ড মতো ভিডিও বানাইতে পারেন, তবে এমন কিছু করতে যাবেন না যাতে হচ্ছে মানুষ আপনাকে গালাগালি শুরু করে দেয়। যেটা বলবেন হক কথা বলবেন, মানে রাইট কথাই বলবেন, তাতে আপনাকে মানুষ খারাপ বলুক সমস্যা নেই, কিন্তু ভুলভাল কোনো কথা বলবেন না। ধরেন একজন আপনার একটা থাপ্পড় মারছে, আপনি যদি ওইখানে বলেন যে 10টা লাথি মারছে, এটা কি আপনার উচিত হবে? উচিত হবে না। তখন মানুষ উল্টা আপনাকে খামার দিবে, আপনাকে উল্টা বকা দিবে, ঠিক আছে? তো যেটা থাপ্পড় মারছে একটাই বলবেন যে হ্যাঁ থাপ্পড় মারছে, তো কোনোটাকে পেঁচাইতে যাবেন না, তাইলেই আপনার দোষ। হক কথা বলেন, সেটা খারাপ বললেও সমস্যা নেই। সো এরকমের ট্রেন্ডিং ভিডিও বানানোর চেষ্টা করেন, যে এক এক সময় এক একটা ট্রেন্ড আছে, ঠিক আছে, বাট ট্রেন্ড নিয়ে ভিডিও বানান, দেখবেন যে আস্তে আস্তে মানুষ আপনাকে চিনতেছে, এবং কি দেখা যাবে যে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভিউজ পাচ্ছে। তো রিচ এবং ভিউজ পাওয়ার জন্য আজকে আমি যে আপনাদের 4টি বিষয় বললাম, এই 4টা বিষয় অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে। শুধু এই 4টা জিনিস মনে রাখবেন। ওকে, সো হ্যালো, সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।